এবছর শীতকালের শুরুতেই কিন্তু আমরা চলে গেছিলাম সুন্দরবন। আর আজকে আমার ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে সুন্দরবনের প্রথম দিনে দুপুরবেলা ঠিক আমরা কি খেলাম। দেখো, প্রথমেই চলে এসেছে শালপাতার থালা, যেটা কিন্তু এখন সচরাচর দেখা যায় না। আগে তো প্রায় সব জায়গায় শালপাতার থালা ব্যবহার হতো, কিন্তু এখন কাগজের প্লেটের ব্যবহার বেশি হয়। তাই অনেক দিন পর শালপাতার থালায় খাবো আমরা। আর তার মধ্যে প্রথমেই ছিল লেবু, সাদা ভাত, ডাল আর একটা নিরামিষ তরকারি, যার মধ্যে ধোকা দেওয়া রয়েছে। আমরা এখন রয়েছি সুন্দরবন মাঝ নদীতে রয়েছি আমরা এখন। এই সময় সবাই মিলে একসাথে বসে লঞ্চের উপর খাওয়া দাওয়া একটা আলাদাই অনুভূতি কিন্তু। আর একটু লেবু টেবু দিয়ে খাবো চটকে। তোমরা যারা যারা শীতকালে সুন্দরবন ঘুরতে আসতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করে বুকিং করে নিও। সুন্দরবন সফরের মোট খরচ 3 দিন 2 রাত্রি সুন্দরবন সফরের মোট খরচ মাথা পিছু ৩,৯৯৯ টাকা। আর তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো তাদের জন্য কিন্তু থাকছে একটা বিশেষ ডিসকাউন্ট। অবশ্যই ফোন করার সময় আমাদের চ্যানেলের নামটা একবার নিও, তাহলে কিছু টাকা তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। আর দেখছো কত মজা করে খাচ্ছি। সুন্দরবন মানে কিন্তু এখন শুধু বাঘ, হরিণ, কুমির নয়, তার সাথে রয়েছে জম্পেশ খাওয়া দাওয়া। 3 দিন 2 রাত্রি আনলিমিটেড, যত খুশি কি না আছে আজকে খাবারের মেনুতে। চিকেন, মাটন, কাতলা, ভেটকি, চিংড়ি সব কিছু কিন্তু তোমরা খেতে পারবে। আমরাও কিন্তু প্রচুর মজা করেছি। আর আমার সাথে গিয়েছিল আমার বন্ধু বিশ্বজিৎ আর আমার শ্বশুরমশাই, সবাই মিলে একসাথে রয়েছি। বলতে বলতে কিন্তু কাতলা মাছ চলে এসছে। দেখছো কত সুন্দর পেটির পিস পেয়ে গেছি আমি কাতলা মাছ। আর তার সাথে রয়েছিল এই যেটা ধনেপাতার বড়া। দেখছো, এইটা না আগে মেলায় গিয়ে খুব খেতাম, চপের দোকানে বিক্রি হতো 5 টাকা করে দাম নিতে, এখন খুব একটা পাওয়া যায় না। এখানে গিয়ে দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম। ধনেপাতার বড়া দেখতে কত বড়, দেখছো, ডালের সাথে এটা খাওয়া কিন্তু বেশ ভালোই লাগে। আমি তো শুধু ছিঁড়ে নিয়ে খাওয়া শুরু করেছিলাম। আমার তো বেশ ভালো লাগছে। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, সেই মেলায় গিয়ে ধনেপাতার বড়া খাওয়া, সেই সময়কার কথা মনে পড়ছে। দারুণ লাগছিল কিন্তু। তোমরা কারা কারা সুন্দরবন আসতে চাইছো, কারা কারা সুন্দরবন অলরেডি ঘোরা হয়ে গেছে, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু দারুণ মজা করছি। আজকে সবে প্রথম দিন, এরপরেও কিন্তু আরও 2টো দিন থাকবে। সেখানে গিয়ে আমরা প্রচুর মজা করবো, প্রচুর আনন্দ করবো। আর কি খাবো সেটা তো অবশ্যই তোমাদেরকে হ্যাংলামো চ্যানেলে, মানে এই চ্যানেলে কিন্তু তোমাদেরকে দেখাবো। আর তারপর চলেছে ভেটকি মাছ। দেখতে পাচ্ছ থালার মধ্যে কাতলা, ভেটকি সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আর রান্নাবান্না এখানকার কিন্তু সত্যি খুবই ভালো। মানে এমন রান্না যেটা খেতে তোমার ভালো লাগবে, কিন্তু পেটে তোমার কোনো সমস্যা হবে না। কেন বাড়ি থেকে এতটা দূরে আমরা ঘুরতে আসি, সেই ব্যাপারটাও কিন্তু সুন্দরবন সরকার তার মাথায় রাখেন। তাই রান্নাবান্না কিন্তু খুবই সিম্পল, কিন্তু খুব টেস্টি। তো খুব মজা করে খাচ্ছিলাম, অনেকবার করে ভাত নিয়েছিলাম। দেখছো লেবুটা চটকে একদম পুরো রস সব বার করে ফেলেছিলাম। আর ভেটকি, কাতলা সব দিয়ে খাচ্ছিলাম। আর বন্ধু আমার সামনে দাঁড়িয়ে বলছিল যে কীভাবে খাচ্ছি। দেখো, খেতে এসেছি, ঘুরতে এসে একটু মজা করবো না, তা কি হয়? এগুলো কিন্তু শুধু মজা করার জন্যই বানানো, জানো তো। দেখো কত মজা করছিলাম আমরা। তোমরাও চাইলে কি তোমরাও সপরিবার আসতে পারো সুন্দরবন, এসে ঘুরে যেতে পারো। এত সুন্দর জায়গা সত্যি। এখানকার প্রাকৃতিক পরিবেশ তো অসাধারণ। তার সাথে রয়েছে বাঘ, হরিণ, কুমির দেখার একটা আনন্দ, একটা মজা। তার সাথে আনলিমিটেড এত রকমের এত কিছু খাওয়া দাওয়া। ভেটকি মাছটা খাচ্ছিলাম, দারুণ লাগছিল। রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল। আমার সামনে বন্ধু বসে বলছে আর কত খাবে? খাবোই তো, এখানে তো সব কিছু আনলিমিটেড। আর এত সুন্দর পরিবেশ, দেখো কি সুন্দর নদীর ধারে বসে আছি, মানে মাঝ নদীতে লঞ্চ চলছে, এত সুন্দর ফুরফুরাটা হাওয়া দিচ্ছে। শীতকালে ঘুরতে যাওয়ার মতো জায়গা সুন্দরবন, আহা। আর এরপরে কিন্তু শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। চাটনি পাঁপড় না হলে ঠিক খাওয়াটা জমে না, জানো তো। খাওয়াটা শেষ হয় না। তাই চাটনি পাঁপড় দিয়ে সুন্দর করে আমার খাওয়াটা শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যারা যারা সুন্দরবন ঘুরতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার একবার ফোন করে বুকিং করে নিও। আর বুকিং করার সময় একবার অবশ্যই বলো যে হ্যাংলা জুটির ভিডিও দেখে তোমরা ফোন করেছো, তাহলে কি তোমরাও পেয়ে যাবে কিছু ডিসকাউন্ট। আর সুন্দরবনে আসো, দেখা হচ্ছে সবার সাথে। আরও অনেক ভিডিও বাকি।